সো হোয়াটস আপ গাইস, তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। সো গাইস, বর্তমানে টুর্নামেন্টের ক্রেজটা কত এটা আপনারা সবাই জানেন। বর্তমানে সবাই কিন্তু গাইস টুকিটাকি টুর্নামেন্ট খেলতেছে এবং সবাই কিন্তু গাইস একটা টুর্নামেন্ট প্লেয়ার হতে চায়। এজন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকে গাইস আমি আপনাদের বলবো যে কিভাবে আপনারা একটা টুর্নামেন্ট প্লেয়ার হতে পারবেন এবং টুর্নামেন্ট খেলে কিভাবে আপনারা হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। বেসিক্যালি আজকে আমি আপনাদের এই পাঁচটা ইম্পর্টেন্ট টিপস এন্ড ট্রিক্স দিব একটা স্পোর্টস প্লেয়ার হওয়ার জন্য। আর এই পাঁচটা টিপসের ভিতরে প্রথম তিনটা টিপস তখনই কাজে আসবে যখন আপনারা 4 নাম্বার আর 5 নাম্বার টিপসগুলো ফলো করবেন। সো আপনি যদি গাইস ফ্রি ফায়ার গেমটাকে খেলে নিজের একটা ক্যারিয়ার বানাতে চান স্পোর্টসে, তাহলে আজকের এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন। সো বেশি কথা বলবো না, চলেন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। টিপস নাম্বার 1, ইমপ্রুভ ইয়োরসেলফ। হ্যাঁ গাইস, আপনি যদি একটা টুর্নামেন্ট প্লেয়ার হতে চান, এট ফার্স্ট কিন্তু গাইস আপনার নিজেকে নিজে ইমপ্রুভ করতে হবে। দেখেন গাইস, আপনার নিজের গেম প্লে যদি তেমন একটা ভালো না হয়, তাহলে কিন্তু গাইস আপনার সাথে কেউ টিম বানাবেই না। তো এজন্য গাইস আপনারা স্পোর্টস তো দূরের কথা, আপনারা কিন্তু গাইস কারোর সাথে গেমে খেলতে পারবেন না। এজন্য গাইস এট ফার্স্ট আপনার কাছে কি আপনার গেম প্লে এতটাই মারাত্মক বানায় ফেলেন যে আপনার উপরে যদি গাইস 4টা এনিমিও রাশ করে, তাও কিন্তু গাইস আপনারা ফুল টিম কি ইজিলি ওয়াইপ আউট করতে পারবে। এত মারাত্মক গেম প্লে করার জন্য কিন্তু গাইস আপনাদের বেশি বেশি কিন্তু সোলো ভার্সেস স্কোয়াড খেলতে হবে। যত বেশি আপনারা সোলো ভার্সেস স্কোয়াড খেলবেন, ততই কিন্তু গাইস আপনার গেম প্লে ইমপ্রুভ হবে, আপনার রিফ্লেক্সেস টাইম, আপনার মুভমেন্ট স্পিড সবই কিন্তু গাইস ইনক্রিজ হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, অনেকেই হয়তো মাইনাসের চিন্তা করে কিন্তু সোলো ভার্সেস স্কোয়াড খেলবেন না, তো এটা আপনারা করেন না। আপনারা যদি গাইস গেম প্লের ভিতরে ইমপ্রুভমেন্ট আনতে চান, তাহলে আপনার কিন্তু গাইস মাইনাস প্লাস ভাবলে চলবে না, আপনারা অবশ্যই কিন্তু সোলো ভার্সেস স্কোয়াড খেলবেন। বেশি না গাইস, আপনারা জাস্ট কিন্তু 5 দিন মাত্র সোলো ভার্সেস স্কোয়াড খেলে দেখেন, আপনার নিজের ইমপ্রুভমেন্ট কিন্তু গাইস আপনি নিজে কিন্তু রিয়েলাইজ করতে পারবেন। এছাড়া গাইস আপনারা যদি একটা রাশার হন, তাহলে আপনারা কিন্তু গাইস রাশ করে খেলতে পারেন ট্রেনিং গ্রাউন্ডে। ট্রেনিং গ্রাউন্ডে কিন্তু গাইস অনেক ভালো ভালো প্লেয়াররা বর্তমানে পড়ে, তো আপনারা ট্রেনিং গ্রাউন্ডে কিন্তু গাইস অনেক প্র্যাকটিস করতে পারবেন। আর আপনি যদি গাইস একটা স্নাইপার প্লেয়ার হন, তাহলে আপনারা কিন্তু গাইস ট্রেনিং গ্রাউন্ডে 2টা স্নাইপার নিয়ে কিন্তু গাইস অনেক প্র্যাকটিস করতে পারবেন। আপনারা ডে বাই ডে যত প্র্যাকটিস করবেন, ততই কিন্তু গাইস আপনার গেম প্লে মারাত্মক হয়ে যাবে। অনেকেই কিন্তু গাইস হয়তো আমার কথাগুলোতে গুরুত্ব দিচ্ছেন না, আপনারা ভাবছেন যে আরে আমরা এমনি ভালো খেলি, আমরা যে কোনো টিমে ঢুকতে পারবো। তো আপনারা যদি গাইস এরকম ভাবে টিম বানান, তাহলে কিন্তু গাইস আপনারা নিজেরাই কিন্তু একসময় সমস্যা পড়বে। কারণ আপনার নিজের গেম প্লেতে যদি ডাউনফল আসে, তাহলে কিন্তু গাইস আপনাকে যে কোনো টিম থেকে কিন্তু গাইস বের করে দিবে, প্লাস আপনারা টিমও বানাতে পারবেন না। তো এই টিপসটা অবশ্যই মাথায় রাখবেন, নিজেকে কিন্তু গাইস আগে ইমপ্রুভ করতে হবে। সো গাইস, আপনারা যারা যারা কম টাকায় ডায়মন্ড টপ আপ করতে চান, তারা এখনই চলে যান টপ আপ ফেয়ার ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আপনারা খুবই কম টাকায় 100% ট্রাস্টের সাথে ডায়মন্ড টপ আপ করতে পারবেন। এছাড়া এদিক থেকে আপনারা কম টাকায় ইউনিপিন ভাউচার কিনে মানুষকে ডায়মন্ড সেলও করতে পারবেন। এছাড়া টপ আপ ফেয়ার ওয়েবসাইট থেকে আপনারা ইভো অ্যাক্সেস, উইকলি লাইট অথবা উইকলি মান্থলির কম্বো বা এয়ার ড্রপও কিন্তু কিনতে পারবেন। এছাড়া কিছু আপনারা কিন্তু ইন্দোনেশিয়া সার্ভার থেকেও ডায়মন্ড টপ আপ করতে পারবেন। আর কোনো প্রকার সমস্যা হলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশনে প্লাস পিন কমেন্টে পেয়ে যাবেন। টিপস নাম্বার 2, ক্রিয়েট ইওর টিম। হ্যাঁ গাইস, এখন কিন্তু সেকেন্ড স্টেপে আপনার নিজের একটা টিম বানাতে হবে। যদি গাইস আপনারা নিজের টিম বানাতে না চান, তাহলে আপনারা কিন্তু গাইস অন্য কারো টিমও জয়েন করতে পারেন। কিন্তু হ্যাঁ, আপনার টিমে কিন্তু গাইস অবশ্যই এমন প্লেয়ার রাখতে হবে যারা কিনা গাইস স্পোর্টস নিয়ে সিরিয়াস অথবা স্পোর্টসকে নিজের ক্যারিয়ার হিসেবে নিতে চায় আপনার মতনই। কিন্তু গাইস আপনাদের টিমে যদি এমন প্লেয়ার থাকে যারা কিনা গাইস মজা করে খেলে, প্লাস স্পোর্টসকে সিরিয়াস নেয় না, ক্যারিয়ার হিসেবে নিতে চায় না, তাহলে কিন্তু গাইস আপনারা স্পোর্টসের যে সেক্টর, এটাতে কিন্তু গাইস আপনারা ফেল হয়ে যাবেন। बात तो सही है। সো আশা করি গাইস আপনারা বুঝতে পারলেন যে টিমে কেমন প্লেয়ার নিতে হবে অথবা কেমন টিমে গাইস আপনাদের জয়েন করতে হবে। তো এখন গাইস আমি আপনাদের একটা মেন কথা বলি যে আপনাদের টিমের প্লেয়ারদের রোল কি কি হওয়া দরকার। প্রথমত গাইস আপনাদের টিমে কিন্তু একটা মাস্ট বি কিন্তু আইজিএল থাকতে হবে। আইজিএল এর ফুল ফর্ম কিন্তু গাইস হলো আপনাদের ইন গেম লিডার। তো ইন গেম লিডারটা কিন্তু গাইস এটা আপনার মাস্ট বি থাকতে হবে। লিডারে কিন্তু গাইস লিড করে বলে দিবে যে কখন জোনে যাওয়া দরকার বা কখন ফাইট করতে হবে অথবা ফাইট করতে হবে না, মানে এগুলা কিন্তু গাইস লিডারের দায়িত্ব। আর লিডারের কথা যাতে প্রত্যেকটা টিমমেটরা শুনে। এরপরে গাইস আপনাদের টিমে কিন্তু 2টা রাশার হওয়া দরকার, একটা ফার্স্ট রাশার, একটা সেকেন্ড রাশার। তো ফার্স্ট রাশার কিন্তু গাইস সবার আগে রাশ করবে, মানে সবার আগে কিন্তু গাইস সেই রাশ করবে। আর ফার্স্ট রাশার গাইস আপনারা তাকেই বানাবেন যার ফায়ার পাওয়ার খুবই মারাত্মক, যে শর্ট রেঞ্জে কিন্তু গাইস ইজিলি 2 থেকে 3টা প্লেয়ারকে মেরে ফেলতে পারে। তো ওরকম প্লেয়ারকে কিন্তু গাইস আপনারা ফার্স্ট রাশার বানাবেন। আর সেকেন্ড রাশারের কাজটা কিন্তু গাইস হলো অলওয়েজ কিন্তু ফার্স্ট রাশারের সাথেই থাকা, মানে ফার্স্ট রাশারের সাথে কিন্তু গাইস সে রাশ করবে। ফার্স্ট রাশার একটু আগে রাশ করলে কিন্তু সেকেন্ড রাশারও রাশ করবে। এরপরে গাইস আপনাদের টিমে কিন্তু লাগবে একটা স্নাইপার প্লেয়ার, যে কিনা গাইস লং রেঞ্জ থেকে আপনাদের টিমকে কিন্তু গাইস স্নাইপার দিয়ে লাইক এডব্লিউএম অথবা এমএন2 দিয়ে কিন্তু গাইস আপনাদের টিমকে ফুল ব্যাকআপ দিবে। এরপরে ফোর্থ প্লেয়ারকে আপনারা কিন্তু গাইস নেডারও বানাতে পারেন অথবা অ্যাসল্টারও বানাতে পারেন। অ্যাসল্টার কিন্তু গাইস লং রেঞ্জ থেকে আপনাদের টিমকে কভার দিবে, আর নেডার আপনারা সবাই জানেন। এখন গাইস অনেকেই বলতে পারেন যে ফাইন ভাই তো 5টা রোল হয়ে গেল। তো আসলে দেখেন গাইস, নেডার, স্নাইপার প্লেয়ার অথবা রাশার যে কেউ কিন্তু গাইস আইজিএল হতে পারে, কোনো সমস্যা নেই। টিপস নাম্বার 3, প্র্যাকটিস ফর টুর্নামেন্ট। হ্যাঁ গাইস, এখন কিন্তু আপনার টুর্নামেন্টের জন্য কিন্তু প্র্যাকটিস করতে হবে আপনার টিমের সাথে। দেখেন শুরুতে আমি আপনাদের বললাম যে ইমপ্রুভ ইয়োরসেলফ, মানে নিজেকে নিজে কিন্তু গাইস আপনার ইমপ্রুভ করতে হবে। কিন্তু এখন গাইস আপনার টিমের সাথে কিন্তু আপনার নিজেকে কিন্তু ইমপ্রুভ করতে হবে। এক কথায় যদি বলি, তাহলে কিন্তু গাইস আপনাদের টিম
টিম কোঅর্ডিনেশন কিন্তু অনেকটা ইনক্রিজ করতে হবে যাতে আপনারা টুর্নামেন্টে অনেক ভালো পারফরমেন্স করতে পারেন। তো টুর্নামেন্টের জন্য প্র্যাকটিস করার জন্য কিন্তু গাইস একটাই উপায়, সেটা হচ্ছে পেইড স্ক্রিমস। এই পেইড স্ক্রিমস অর্থটা কিন্তু গাইস হয়তো অনেকেই নাও বুঝতে পারেন। তো আসলে পেইড স্ক্রিমস কিন্তু গাইস এক রকমের টুর্নামেন্ট যেগুলোর এন্ট্রি ফি খুবই কম থাকে, লাইক 20 টাকা 30 টাকা, উইনিং প্রাইসও খুবই কম থাকে। কিন্তু হ্যাঁ, পেইড স্ক্রিমসে কিন্তু গাইস খুবই ভালো ভালো টিমেরা কিন্তু জয়েন করে। তো আপনারা কিন্তু গাইস আপনার টিমের সাথে যদি টিম বানানো হয়ে যায় তাহলে আপনারা কিন্তু গাইস পেইড স্ক্রিমসে জয়েন করতে পারেন আপনার টিমের সাথে। পেইড স্ক্রিমস খেললে কিন্তু গাইস আপনার টিম কোঅর্ডিনেশন অথবা টিমের ফায়ার পাওয়ার কিন্তু গাইস অনেকটা ইনক্রিজ হয়ে যাবে। তো এর জন্য আপনারা মেইন যে টুর্নামেন্টগুলো ওগুলোতে কিন্তু গাইস অনেক ভালো পারফরম্যান্স করতে পারবে। এখন টিম কোঅর্ডিনেশনের কথা যেহেতু এসে পড়লো, তো এখন আমি আপনাদের একটা কথা বলি, দেখেন আপনাদের টিমের কলগুলো কিন্তু গাইস পারফেক্ট করতে হবে। লাইক সাপোজ মনে করেন গাইস আপনার টিমমেট মেডিকেট মারতেছে, এখন আপনি মনে করেন ডাইরেক্ট রাশ করে দিলেন, এই যে আপনার টিমমেট মেডিকেট মারতেছে, আপনার টিমমেট কিন্তু গাইস এটা বলেনি যে আমি মেডিকেট মারতেছি তুমি রাশ করো না। তো এজন্য কিন্তু গাইস আপনি মারাটা খেয়ে যাবেন। এজন্য গাইস আপনার টিমের কিন্তু কলগুলো পারফেক্ট করতে হবে, আর আপনার অবশ্যই কিন্তু গাইস কলগুলো শুনতে হবে। আপনার টিমমেট যেটা বলবে ওটা কিন্তু গাইস আপনার মেনে চলতে হবে, আর আপনি যেটা বলবেন ওটা যাতে আপনার টিমমেটও শুনে। Okay, okay. Thank you. টিপস নাম্বার 4, ইউজ M590 ইন টুর্নামেন্ট। হ্যাঁ গাইস, বর্তমানে কিন্তু M590 যে গানটা আছে এটা কিন্তু গাইস মারাত্মক একটা গান। তো এটা কিন্তু গাইস আপনার টুর্নামেন্টে ইউজ করতে হবে, কারণ বর্তমানে কিন্তু গাইস M590 এর মেটা চলতেছে। মেটা অর্থ যদি গাইস বাংলা ভাষা বলি তাহলে কিন্তু গাইস M590 এর কিন্তু গাইস বর্তমানে যুগ চলতেছে। M1887 অথবা M10 বা ট্রগনের কিন্তু গাইস যুগ আগেই শেষ হয়ে গেছিল। এখন কোশ্চেনটা হলো যে M590 এত মারাত্মক গান কেন? তো আসলে M590 এত মারাত্মক গানটা হলো কিন্তু গাইস একটাই কারণে, সেটা হচ্ছে মাত্র 2টা গুলি মারলে কিন্তু গাইস যে কোনো প্লেয়ারই ইজিলি ওয়াইপ আউট হয়ে যায়। এজন্য গাইস আপনারা যদি বর্তমানে টুর্নামেন্ট খেলেন তাহলে আপনারা জানেন যে বর্তমানে M590 এর যে ক্রেজটা এটা কতটা বেড়ে গেছে। মানে প্রত্যেকটা টুর্নামেন্টের রাশাররা কিন্তু গাইস M590 গানটা ইউজ করে। এজন্য গাইস আপনি যদি টুর্নামেন্টে একটা সাকসেসফুল রাশার হতে চান, একটা মারাত্মক রাশার হতে চান, তাহলে আপনার কিন্তু গাইস এখন থেকে কিন্তু M590 এর মাস্টার হতে হবে। শুধু যে রাশার এমনটা কিন্তু না, আপনি যদি গাইস একটা স্নাইপার প্লেয়ার হন তাহলে আপনারা একটা M590 আর একটা AWM রাখতে পারেন, অথবা যে কোনো একটা স্নাইপার রাখতে পারেন। মানে এক কথায় আমি আপনাদের একটা কথা বলতে চাই, আপনার যে কোনো রোলই হোক না কেন, স্নাইপার, নেডার, সাপোর্টার, অবশ্যই কিন্তু গাইস আপনার M590 গানটা চালানো শিখতে হবে। যেই টিমে গাইস M590 চালাতে পারবে না সেই টিম কিন্তু গাইস বর্তমানে টুর্নামেন্টে কিছুই করতে পারবে না। এজন্য গাইস আপনি যদি চান M590 এর মাস্টার হতে এবং M590 এর উপরে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাই, তাহলে আপনারা কি করবেন, এই ভিডিওটাতে কিন্তু গাইস আপনারা 5000 লাইক এমটা কমপ্লিট করে দিবেন। 5000 লাইক হলে কিন্তু গাইস আমি আপনাদের নেক্সট ভিডিওতে M590 এর ফুল গাইড দিব। সত্যি বলতে গাইস M590 যে গানটা এটার কিন্তু অনেক কিছু শিকার আছে। তো এটার মাস্টার যদি আপনি হতে চান তো যেটা বললাম ওটা কিন্তু গাইস করতে হবে। টিপস নাম্বার 5, ডু নট রাশ গেম প্লে। দেখেন গাইস, পিআর র‍্যাঙ্ক অথবা সিএস র‍্যাঙ্কে আপনারা রাশ করে তো খেলেই ফেলেন, কিন্তু গাইস টুর্নামেন্টে এই ভুলটা আপনারা ভুলও করবেন না, কারণ টুর্নামেন্টে গাইস যেই টিমই রাশ করে খেলবে সেই টিম সবার আগে কিন্তু গাইস ওয়াইপ আউট হয়ে যাবে। এটা আমি 100% গ্যারান্টি সহকারে বলতেছি। এজন্য গাইস আপনারা যত বেশি সার্ভাইভ করতে পারেন, যত বেশি আপনারা ক্যাম্প করে খেলতে পারেন ততই কিন্তু গাইস ভালো, কারণ টুর্নামেন্টে কিন্তু গাইস সবাই মারাত্মক প্লেয়ার, সবাই কিন্তু গাইস আইকিউ লাগায় খেলে। এখন আবার অনেকে আমাকে বলতে পারেন তাহলে সাইন ভাই আমাদের কিল কিভাবে হবে? কারণ টুর্নামেন্টে কিন্তু গাইস দুই রকমের পয়েন্ট সিস্টেম। প্রথমটা হলো কিন্তু গাইস আপনাদের কিল পয়েন্ট, আর দ্বিতীয় রকমের পয়েন্ট সিস্টেমটা কিন্তু গাইস হলো আমাদের পজিশন পয়েন্ট। প্রথমত গাইস আমি আপনাদের একটা কথা বলতে চাই যে এটা কিন্তু গাইস আমাদের একটা ভুল ধারণা যে রাশ করে খেললে অনেক বেশি কিল হবে। তো আসলে কিন্তু গাইস রাশ করে খেললে যে বেশি কিল হবে এটা কিন্তু গাইস জরুরি না। দেখেন গাইস, আপনারা যদি লাস্ট জোন পর্যন্ত টুর্নামেন্টে অ্যালাইভ থাকতে পারেন তাহলে আপনারা দেখবেন যে আকাশ থেকে কিন্তু গাইস অনেক প্লেয়াররা কিন্তু গাইস ল্যান্ডিং করবে, কারণ লাস্ট জোনে কিন্তু গাইস অনেক প্লেয়াররা কিন্তু রিভাইভ পায়। তো ওসব প্লেয়ারগুলোকে মেরে আপনারা ইজিলি কিন্তু গাইস একটা ম্যাচ বয়া করতে পারবেন। কিন্তু হ্যাঁ, এজন্য কিন্তু গাইস আপনাদের লাস্ট জোন পর্যন্ত অ্যালাইভ থাকতে হবে। আগে কিন্তু গাইস কোনো টিমের উপরে রাশ করে কিন্তু গাইস মরে গেলে চলবে না। এছাড়াও গাইস স্কিল পয়েন্ট উঠাবার আরো একটা টেকনিক কিন্তু গাইস হলো থার্ড পার্টি। আপনারা যদি দেখেন যে কোনো দুইটা টিমের ভিতরে একদমই মানে ফাইট বেজে গেছে, তারা উড়াধুরা ফাইট করছে, আপনারা চারজনই কিন্তু গাইস তখন রাশ দিয়ে দিতে পারেন। সেটাই কিন্তু গাইস পারফেক্ট